আমি যদি নির্বাচিত হই তাহলে আমি রাঙ্গামাটির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এখানে শিক্ষা, কৃষি, উন্নয়ন, অবকাঠামো, পর্যটন সমস্ত বিষয়গুলো বিশেষভাবে বিবেচনা করবে, যাতে আমরা একটা সাম্প্রদায়িক রাঙ্গামাটি শহর গড়ে তুলতে পারি। সবাই তো প্রতিদ্বন্দ্বী, ইলেকশনে সবাই তো প্রতিদ্বন্দ্বী, ইলেকশন একটা চ্যালেঞ্জ। আমি সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবি, আশা করি এটা একটা ব্যবস্থা হবে। আপাতত বলা যায় যে সুস্থ পরিবেশ আছে। ইলেকশন তো একটা ওয়েদারের মতো, তো আমরা এখন আপাতত মনে করি যে একটা সুস্থ পরিবেশ এখনো আছে। দেখা যায় ভবিষ্যতে কি বলে। আলহামদুলিল্লাহ, রাঙ্গামাটিবাসীর সহযোগিতায় আল্লাহ পাকের রহমতে আমি আলহামদুলিল্লাহ আজকে প্রতীক পেয়েছি। যদি আমি জয়যুক্ত হতে পারি আল্লাহ পাকের রহমতে, তাহলে যেহেতু আমি পার্বত্য এলাকারই সন্তান, পার্বত্য এলাকার যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। বৈষম্য দূর করবো, শিক্ষা খাতে, তারপর সাংস্কৃতিক খাতে, সব খাতে আমি চেষ্টা করবো অগ্রগতি করার জন্য। আমাদের প্রার্থী জনাব পহেল চাকমা, উনি স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক থেকে ফুটবল উনি পছন্দ করেছেন। রিটার্নিং অফিসারের অনুমতি ক্রমে ওনার জন্য ফুটবল প্রতীকটি বরাদ্দ করা হলো। আমি তরুণদের পছন্দের প্রতীকই নিয়েছি ফুটবল। ফুটবল মানে তরুণদের আবেগ এবং শিশু কিশোরদেরও আবেগ। বড় হয়ে ফুটবলার হতে চাই, সে কারণে আমি তরুণদের টার্গেট করে আমি তরুণদের পছন্দের প্রতীক নিয়েছি ফুটবল। ফুটবল নিয়ে 12 তারিখ আমরা বিজয়ের খেলা খেলব, এই আশাবাদ করি। শতভাগ আমি জয়ের জন্য বিশ্বাসী। আগে হুমকি ছিল, এখন আপাতত সে ধরনের হুমকি নাই। তারপরেও রাঙ্গামাটি প্রশাসনকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। ওনারা আমার বিষয়টা খুবই গুরুত্ব সহকারে নিয়েছেন এবং সার্বক্ষণিক ওনারা আমার জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছেন। তো আশা করি সে ধরনের বিপজ্জনক কিছু হবে না বলে আমি বর্তমানে ধারণা করতেছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 299 রাঙ্গামাটি আসনের রিটার্নিং অফিসার হিসেবে আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আমরা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন করব, অংশগ্রহণমূলক। এই অংশগ্রহণের জন্য আমরা যেমন বলছি জনে জনে যে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসতে, সেখানে আপনারাও হয়তো যাবেন। তো আপনাদের জন্য শুভকামনা এবং আমরা আশা করছি যে সবাই একসাথে একটা খুব সুন্দর ইলেকশন করব। প্রচারণা কার্যক্রম হবে উপজেলা ভিত্তিক, সেটা রিটার্নিং অফিসারকে অবগত করার বিষয় আছে। এটা আপনারা এখানে অবগত করবেন। একই সাথে যখন যেই উপজেলায় যাবেন সেখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার যিনি আছেন তাকেও অবগত করবেন। দ্বিতীয়ত, যদি কোনো রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থী আপনারা কোনো সভা বা সমাবেশ করেন, সেক্ষেত্রে অবশ্যই এবং অবশ্যই অনুমতি নিয়ে নেবেন, কারণ সেই জিনিসটা আমরা আমাদের মতো করে দেখবো যেন একই স্থানে একাধিক সমাবেশ না হয়। আপনাদের নির্বাচন সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে, বিশেষ করে ইয়ারও কে জানাবেন, সহকারী উপজেলা নির্বাচনী কর্মকর্তাকে জানাবেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে, একটু জানিয়ে যাবেন আপনারা।